ট্রেডিং করার জন্য আপনার কাছে যদি $50 থাকে, মাত্র $50, আপনি একজন সফল ট্রেডার হতে পারবেন। কিভাবে হইতে পারবেন এই ভিডিওতে আমি সম্পূর্ণ এক্সপ্লেন করে দেবো। আপনি বুঝতেই পারবেন না যে আপনি কি থেকে কি হয়ে যাচ্ছেন। $50 দিয়ে হাজার ডলার কিভাবে আর্ন করা যায়, ইনকাম করা যায়, প্রফিট করা যায়, সেটা শিখবো এই ভিডিওটিতে। প্রফিট করার জন্য সবচেয়ে বেস্ট যে জিনিসটা আমাদের কাজ করে সেটা হচ্ছে প্রাইস অ্যাকশন। প্রাইস অ্যাকশন জিনিসটা কি, প্রাইস অ্যাকশনের যে সাইকোলজিটা আছে, প্রাইস অ্যাকশন জিনিসটা কি, প্রাইস অ্যাকশন কিভাবে কাজ করে, কিভাবে বুঝবো প্রাইস অ্যাকশনের কাজ কিভাবে করে, প্রাইস অ্যাকশন কাজ করে কিভাবে মার্কেটে। তো মার্কেটে লক্ষ্য করেন, প্রথমের দিকে কি করছে মার্কেট, আমি এখান থেকে ধরলাম মার্কেট প্রথমে নিচের দিকে আসছে, তারপরে মার্কেট উপরের দিকে গেছে, এতটুকু জায়গা আমরা ধরে নিই। এইখানে যে রেড ক্যান্ডেল গুলা ক্রিয়েট হয়েছে, এইটাকে কি বলবো আমরা, প্রচুর সেলার আছে। এখন এইখানে সেলার আছে, এইখানে আবার এখান থেকে মার্কেটটা সোজা অনেক দূর উপরের দিকে চলে গেছে। এখানে কারা অ্যাক্টিভ, বায়ার। তাহলে মার্কেটে থাকেই দুইটা টিম, একটা হচ্ছে বায়ার, একটা হচ্ছে সেলার। আমি সুন্দরভাবে বুঝাই দিচ্ছি, আপনারা ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখেন, বুঝতে পারবেন। প্রাইস অ্যাকশনের A to Z আপনি জানতে পারবেন। এইখান থেকে মার্কেটটা যে ডাউনে আসলো, এইখান থেকে মার্কেটটা হুট করে কেন আপের দিকে গেল। মার্কেটে দুইটা দল থাকে, একটা দল হচ্ছে বায়ার, একটা দল হচ্ছে সেলার। বায়ার কি করে, মার্কেটে কেনে, সেলার কি করে, মার্কেটে বিক্রি করে। এতটুকু তো ক্লিয়ার। মার্কেটে যদি কিনতে হয় তাহলে আমাদের কি করতে হবে, বাই করতে হবে। আর যদি মার্কেটে আমরা সেল করি তাহলে কি করব, একটা জিনিস আমরা যদি কিনি তাহলে সেটা কি করব, আমরা বাই করব। আর যখন আমরা বিক্রি করব তখন কি করব, সেল করব। কিছু কিছু ট্রেডার বাই করে, কিছু কিছু ট্রেডার সেল করে। এইখানে যারা সেল করতেছে, এই জায়গায় যারা সেল করতেছে, এরা এখন বলতেছে যে আমাদের বিক্রি করা শেষ, আমরা এখন আবার কিনবো। মার্কেটে চলে কেনা বেচা, দুইটা পক্ষ, একটা রেড ক্যান্ডেল, একটা গ্রিন ক্যান্ডেল। একটা পক্ষ মার্কেটে বিক্রি করে, একটা পক্ষ মার্কেটে সেল করে। এইখানে যারা মার্কেটে সেল করছে, বিক্রি করছে, এরা আবার কি বলতেছে, এইখানে আসে বলতেছে যে আমরা এখন মার্কেটে বিক্রি করব। এখন একদল বলতেছে মার্কেটে আমরা বিক্রি করব, একদল বলতেছে মার্কেটে আমরা কিনবো। এই যে কেনা বেচার মধ্যে যে একটা অ্যাকশন, এটাই মূলত প্রাইজের অ্যাকশন। অনেক মার্কেটের দাম অনেকটা কি কমে গেছে, কমে যাওয়ার পরে এইখান থেকে যে মার্কেট আবার উপরের দিকে গেল, এইখানে যে ঘটনাটা ঘটলো, একটু মনোযোগ দেন। এইখানে যে ঘটনাটা ঘটলো, এইখানে হচ্ছে প্রাইজের অ্যাকশন। এখানে মার্কেটের দাম, এখানে কি সেলার যারা বিক্রি করতেছে, সেলারের প্রেসার শেষ, এরা এখন বিক্রি করা শেষ করে দিছে। এখন এরা তো বিক্রি করা শেষ করে দিছে, শুধু তো বিক্রি করলে হবে না, এখন আমাদের কি করতে হবে, আবার কেনা লাগবে। এখন এই যে কেনাটা শুরু হলো, তার মানে মার্কেট এখন আপের দিকে চলে গেল। এই যে বিক্রি করতে করতে হুট করে এরা কি করলো, মার্কেটে কেনা শুরু করলো। এই যে প্রাইজের যে একটা অ্যাকশন, প্রথমে দাম কম ছিল, এখন দাম আবার বেড়ে গেছে। যেমন ধরেন এইখানে যে বেশ কয়েকটা মার্কেট দেখতে পাচ্ছেন, দেখেন এখানে বেশ কয়েকটা মার্কেট দেখতে পাচ্ছেন, 1 2 3 4 5টা মার্কেট আছে। এখানে প্রথমে কি লেখা আছে দেখেন তো, ইউএসডি বিডিটি, ইউএসডি বিডিটি। আপনারা একটু মনোযোগী হন, খুব সহজভাবে বুঝাই দেবো। প্রাইস অ্যাকশন নিয়ে আপনার কোনো ঝামেলায় থাকবে, আপনি সম্পূর্ণ বুঝতে পারবেন প্রাইস অ্যাকশন মার্কেটে কিভাবে কাজ করে। প্রাইস অ্যাকশন জিনিসটা কি, এটা যদি আমরা জানি তাহলেই তো আমরা মার্কেট থেকে প্রফিট করতে পারবো। প্রথমে ইউএসডি বিডিটি, ইউএসডির দাম বেশি, বিডিটির দাম কম। প্রত্যেকটা মার্কেটে, প্রত্যেকটা পেয়ারে দেখবেন যে দুইটা করে কান্ট্রি সিলেক্ট করা আছে, দেশ সিলেক্ট করা আছে। এখানে লেখা আছে ইউএসডি এনজিএন, মানে এনজিএন এর থেকে ইউএসডির দাম বেশি। ইউএসডি বিআরএল, ইউএসডি বিআরএল, ইউএসডির রেট বেশি, বিআরএল এর দাম কম। যেই কান্ট্রিগুলোতে ডলারের রেট বেশি থাকে, এগুলা কি থাকবে, মার্কেটের সবচেয়ে প্রথমে থাকবে, সামনের দিকে থাকবে। যেই দেশগুলোর ডলারের দাম কম, এগুলা কি করবে, পিছনের দিকে থাকবে, পরে থাকবে। তাহলে দেখেন তো, এখানে আমরা যদি মার্কেটগুলোতে লক্ষ্য করি, প্রত্যেকটার পিছনে কিন্তু একটা এই যে ইউএসডি আইএনআর, ঠিক আছে, ইউএসডি আইএনআর। এই ইউএসডির রেট বেশি, আইএনআর এর দাম কম। তাহলে আমরা কি বুঝলাম, যে প্রত্যেকটা মার্কেটে দুইটা করে কান্ট্রি সিলেক্ট করা থাকে, একটা কি করে, একটা বাই করে, একটা সেল করে। এই যে একটা অ্যাকশন, যারা বিক্রি করতেছে, আবার কেউ বলতেছে আমরা এখন সেল করব, কেউ বলতেছে আমরা এখন বাই করব, কেউ কিনতেছে, কেউ বিক্রি করতেছে। এই কেনা বেচাটারই যে অ্যাকশনটা হচ্ছে, এটাই হচ্ছে প্রাইজের অ্যাকশন। আপনি সহজভাবে বুঝেন। এখানে দেখেন ইউএসডি বিডিটি, এখানে একদল বাই করছে, প্রথমে কিনছে, কেনার পরে এরা এখন বলতেছে যে আমাদের কেনা শেষ, আমরা এখন বাই করব, আমরা এখন বিক্রি করব। এখন এখানে আমরা এখন বিক্রি করব, এইখানে যদি আপনি আবার কিনতে যান তাহলে তো আপনি লস করবেন। এখন এইখানে এখন ডলারের রেট ধরেন 125 টাকা। এখন আপনি চাচ্ছেন যে 130 টাকা থেকে 125 টাকা থেকে 130 টাকায় যাক, আমি আবার বাই করি, কিন্তু না, এরা বলতেছে যে মার্কেট এখন ডলারের রেট এখন কমবে, আমরা 125 টাকায় কেনা শেষ করে দিছি, আমরা এখন মার্কেটে বিক্রি করব, আমরা এখন মার্কেটে বিক্রি করব। এরা যে এই যে সেলার যে ক্যান্ডেলটা আছে, এটা কিন্তু
বিক্রি করতেছে। এখানে যদি আপনি বাইয়ের ট্রেড নিতেন আপনি লস করতেন, এখানে এখন যারা সেল করতেছে তারা কিন্তু হিউজ পরিমাণ প্রফিট করতেছে। মার্কেটে চলেই কেনা বেচার উপরে, একদল বাই করতেছে একদল সেল করতেছে। আমাদের এতটুকু বুঝলেই হবে যে যদি আমাদের কেনার থেকে বিক্রি করার পাওয়ার অনেক বেশি থাকে, প্রেশার অনেক বেশি থাকে, আমাদের কেনার থেকে বিক্রি করার প্রেশার অনেক বেশি থাকে, তাহলে মার্কেটে ডাউনে চলে আসবে। আর যদি আমরা মার্কেটটা চলে কিভাবে, মার্কেট তো আমরাই চালাই, একজন মার্কেটে প্রফিট করে একজন মার্কেটে লস করে। ধরেন শুধুমাত্র আপনি আর আমি ট্রেড করতেছি, আমি এইখানে বাই করছি আমি প্রফিট করছি, আপনি এখানে সেল করছেন আপনি প্রফিট করছেন। এখন এইখানে যদি আমি বাই করতাম, এখানে যদি আমি একটা বাই করতাম তাহলে কিন্তু আমি লস করতাম, আপনি প্রফিট করতেন। সহজ হিসাব। মার্কেটের কোনো ডলার কিংবা মার্কেট কখনো আমাদেরকে টাকা দেয় না। এখানে একদল প্রফিট করে একদল লস করে। এখানে যদি আপনি বাই করতেন আপনি লস করতেন, যারা সেল করছে তারা প্রফিট করছে, কিনতেছিল তারা কিন্তু লস, এখানে যারা সেল করতেছে তারা প্রফিট। একদল কিনতেছে একদল বিক্রি করতেছে। এখন এই কেনা বেচার মধ্যে যে অ্যাকশনটা হচ্ছে এটাই প্রাইস অ্যাকশন। প্রাইস অ্যাকশনের আরো কতগুলো রুলস আছে। প্রাইস অ্যাকশন সঠিকভাবে জানতে হলে আপনাদের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস লাগবে, টেকনিক্যাল অ্যানালাইসিস লাগবে, সাপোর্ট, রেসিস্ট্যান্ট, রাউন্ড নাম্বার, এগুলো সম্পর্কে আপনাদের হিউজ পরিমাণ অভিজ্ঞতা লাগবে। অভিজ্ঞতা ছাড়া মার্কেটে ট্রেড করা যাবে না। মার্কেটে যদি আপনি আসেন টিকটক দেখে, ইউটিউব দেখে, ফেসবুকে দেখে যে সবাই মার্কেট থেকে ট্রেড করলে কোটিপতি হয়ে যাচ্ছে, বাড়ি গাড়ি করতেছে, এ দেশ যাচ্ছে ওই দেশ যাচ্ছে, ইনফ্লুয়েন্স হয়ে ট্রেডিংয়ে আসেন না। বারবার বলতেছি, ট্রেডিং অনেক রিস্কি প্ল্যাটফর্ম। এখান থেকে কোটি কোটি টাকা ইনকাম করা যায়, রাতারাতি প্রফিট করা যায়, রাতারাতি কোটিপতি হওয়া যায়। কিভাবে যায় আগে শিখতে হবে, না শিখে আসা যাবে না। শিখে আপনি যদি ইনফ্লুয়েন্স হয়ে এখানে আসেন তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন, নিঃস্ব হয়ে যাবেন। তাহলে আমরা কি বুঝলাম, মার্কেটে ট্রেডার হয় দুই ধরনের। একদল ট্রেডার কি করে, বাই করে, একদল ট্রেডার সেল করে। যখন বাই করা শেষ হয় তখন সেল করে, যখন সেল করা শেষ হয় তখন বাই করে। এই যে মার্কেটে একটা রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেলে যে একটা প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে, এটা হচ্ছে প্রাইস অ্যাকশন। কেন বাই করতে করতে, কেন কিনতে কিনতে আবার সেল করতেছে? প্রাইজের অ্যাকশনের কারণে। একদল বলতেছে আমরা দাম বাড়াবো, আবার একদল বলতেছে আমরা এখন কমাবো। কমানোর দলের দিকে যদি বেশি ট্রেডার থাকে তাহলে ক্যান্ডেল রেড ক্যান্ডেল হবে। কেনার দলের ট্রেডার বেশি থাকে তাহলে ক্যান্ডেলটা কি হবে, গ্রিন হবে। সহজ হিসাব। যেই দিকে ট্রেডারের সংখ্যা বাই এবং সেলিং হবে সেই দিকেই ক্যান্ডেল মার্কেট মুভ নেবে। মার্কেট তো কারো টাকায় চলে না, মার্কেট তো আমাদের টাকায় চলে। আমরা যেভাবেই চাই সেভাবেই মার্কেট হয়। এজন্য ট্রেডিং 100% হয় না। কারণ কখন কোন মানুষ, প্রত্যেকটা মানুষের সাইকোলজি তো আর এক না। কখন একটা মানুষ বাই করবে কখন সেল করবে আপনি তো জানেন না। ওয়ার্ল্ডে হাজার হাজার কোটি কোটি ট্রেডার আছে, কে কখন বাই করে কে কখন সেল করে এটা বলা কোনোভাবেই পসিবল না। মার্কেটের কিছু প্যাটার্ন আছে, মার্কেটে কিছু টেকনিক আছে প্রফিট করার, এগুলো আপনাকে আগে জানতে হবে। এই টেকনিকগুলো না জানা পর্যন্ত আপনি যতই শিখেন, যতই ভিডিও দেখেন, কোনো কিছুই লাভ হবে না। আর সর্বোপরি একটা কথাই বলবো যে ভালো একটা মাইন্ডট ধরেন। একটা মেন্টর ছাড়া আপনি কখনোই ট্রেডিং এ সফল হইতে পারবেন না। তবে আমি দোয়া করি আপনারা সবাই ট্রেডিং থেকে ভালো কিছু করেন, সফল করেন, মনের আশাগুলো পূরণ করেন, ফ্যামিলির মধ্যে বংশের মধ্যে একজন হন। ট্রেডিং এর তো একটা ভাষাই আছে যে একদিনে যেটা কামাই করবেন, আপনি ট্রেডার হইতে পারলে আপনি যা কামাবেন আপনার 14 গোষ্ঠী সেটা কামাইতে পারবে না। এটা তো মানেন। তো আমি দোয়া করি আপনারা শিখেন, শেখার পরে আপনারা ট্রেডিং এ দেন, ইনভেস্ট করেন, আস্তে 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 গ্রো করেন। রাতারাতি কিছু হবে না, 2-1 দিনে 2-1 মাসে কিছু হবে না, রাতারাতি কিছু হবে না। ইনফ্লুয়েন্স হইেন না, অন্যের গ্রুপে গিয়ে অ্যাড হইেন না, ভিআইপি সিগন্যাল নিয়েন না। সিগন্যাল নিয়ে কেউ কোনোদিন ট্রেডার হইতে পারে নাই। আজ পর্যন্ত কি আপনারা দেখছেন সিগন্যাল নিয়ে ট্রেডার হয়েছে, ভালো কিছু করছে? সিগন্যাল নিয়ে $2-4-10 $20 প্রফিট করা যায়, এতটুকুই। আপনি আপনার ড্রিমগুলো পূরণ করতে পারবেন না, আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন না সিগন্যাল নিয়ে। আমি এই জিনিসটা বুঝি না। আপনাদের কষ্ট করা টাকা, আপনাদের কষ্ট করা ডলার কেন আরেকজনের আশায় থাকেন? কে কখন সিগন্যাল দিল, সে বাই করলো, সে লস করাইলো না প্রফিট করাইলো? আপনাদের ডলার আপনারা, আমি চাই আপনাদের ডলার আপনারা নিজেই প্রফিট করেন, আপনাদের ডলার আপনারা নিজেই লস করেন। যা করবেন নিজের যোগ্যতায় করেন। মার্কেটে শিখেন, প্র্যাকটিস করেন। শেখার হাজারো সোর্স আছে, আপনি শিখতে পারলে স্থায়ীভাবে প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ। সিগন্যালের পিছনে দৌড়াইয়েন না। সিগন্যাল নিয়ে কোনো দিনও আপনি প্রফিট করতে পারবেন না। যে যতই প্রফিট করাক, যে যতই প্রফিট দেখাক, মাস শেষে আপনি লসেই থাকবেন। আমি কথাটা বলে গেলাম, আপনি মিলাই নিয়েন। আর যারা নতুন আছেন, সিগন্যাল সম্পর্কে কোনো অভিজ্ঞতা নাই, মার্কেটে শিখেন, প্র্যাকটিস করেন, দেন ডিপোজিট করে নিজে অ্যাকাউন্ট খুলবেন, নিজেই প্রফিট করবেন, নিজেই লস করবেন, নিজের যোগ্যতায় করবেন। আপনার সঙ্গে কি ঘটতেছে না ঘটতেছে আপনি নিজেই বুঝতেছেন। যে আপনাকে সিগন্যালটা দিচ্ছে সেও তো একটা মানুষ, আপনিও একটা মানুষ। তাহলে ও যদি আপনাকে সিগন্যাল দিতে পারে,
পারে, আপনি আপনার নিজের সিগন্যাল নিজেই কেন দিতে পারবেন না আমাকে বলেন। আপনি আপনার সিগন্যাল নিজেই দিতে পারবেন না কেন? নিজের সিগন্যাল নিয়ে নিজেই প্রফিট করব, যা করব নিজের যোগ্যতায় করব। ট্রেডিং অনেক একটা রিস্কি প্ল্যাটফর্ম, না শিখে না বুঝে কখনোই ডিপোজিট দিবেন না। সামনে অনেক গুরুত্বপূর্ণ হেল্পফুল ভিডিও নিয়ে আসতেছি ট্রেডিং শেখার জন্য। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।